এই ট্যাক্সিটা থামা তো। এই ড্রাইভারজি, এই নাও বাবা, যা হয়েছে কেটে নাও, বাকিটা বকশিস। এই সব দেবেন। দেখতে হচ্ছে গুরু, তুমি নন্দিনী আগে তো দেখিনি। আমার ঘুমটাতে দেখি দাঁড়িয়ে কেন? এসো আমাদের কাছে এসো। কে আপনারা? কি চাই? কি চাই? প্রথমত, দ্বিতীয়ত, 100 তোমাকে চাই। সরে যান এখান থেকে, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। এবারে মেহমানকে শুনে টানাটানি করলে কেউ আছে না। সরে যান, যেতে দিন। কোথায় যাচ্ছে সন্ধ্যাবেলা? লাইনে যখন দাঁড়িয়েছো, চলে যাবো বললো না, চলবে না। আপনারা যা ভাবছেন তা নয়, আমি এখানে একটা কাজে এসেছি। আরে কাজে তো আমরাও এসেছি নাকি? তা চলো না একসাথে কাজটা করি। শালা তোরা না বড্ড বেশি কামড়ামি করছিস শালা। আরে ভেতরে তোল, ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে আছে। তোল ভেতরে। একে আমার হাত ধরে টানছেন কেন? ছাড়ুন। বেশি চেঁচালে না হাত পা ভেঙে ফেলে রেখে চলে যাবো। ছেড়ে দে। চল চল বলছি। চুপ। বেশি চেঁচালে মুখে মল ফেলে না, আগুন লাগিয়ে দেবো।
আমি কি সত্যি বিচিত হয়েছি? আমার স্বামী কি নিজেকে পর্দা করে আমি আমাকে পর্দা রেখেছিলেন? আপনারা নিয়োগ করেন আমার দুজনকে কি আপনারা সমর্থন করছেন? এই অনুসারে স্ত্রীদের এক পতি থাকাই নীতি, দ্রৌপদীর একাধিক পতি, অতএব শ্রীকৃষ্ণারই তুল্য। দুঃশাসন বিসর্গ সমক্ষে এই অবাধ্য নারীর হস্তহরণ করো। বিবাহিতা যুবতী শ্রীলতা হানির চেষ্টা করে। চিৎকার চেঁচামেচির শব্দে স্থানীয় পুরুষ প্রত্যেকে এসে তাকে বাঁচালে তখনই সে কি করে যে দুষ্কৃতীরা মহিলাকে আক্রমণ করতে থাকে আর তথাকথিত নিষিদ্ধ পল্লীর ভিতরে ঢুকে যায়। এই ঘটনায় মনে পড়ে যায় মহাভারতের কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের কথা। মহিলাদের উপর আক্রমণের এই ধারা কি? আমি বলছিলাম যে যখন হয়নি তখন কেন সমস্ত নোংরামিতে জড়াবেন? নোংরামি তো আমি করিনি, করেছে ওই স্কাউন্ডার গুলো। আমি চাই তাদের একটা শাস্তি হোক। কিন্তু স্কাউন্ডার গুলো যে কারা তাদের নামই তো বলতে পারছেন না। তারা এখন ওখানেই আছে। আমি তাদের কথাবার্তায় বুঝেছি যে তারা বেশ কিছুক্ষণ ওখানে থাকবে। আপনি আমার সাথে চলুন, ওদেরকে ধরে আনবেন। ও তার মানে আমি এখন বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করি, তারপর কোনো বাড়ি হ্যাপা মোমবাতির মিছিল। শুনুন, নোনা যেই বাড়িটায় ঢুকেছে আমি জানি। আপনাকে আমি চিনিয়ে দিতে পারবো, আপনি আমার সাথে চলুন। দেখুন তো আপনার কিরকম অসুস্থ লাগছে। এখন কি পারবেন সমস্ত আপনি এলেন থানায়, কেউ বিশ্বাস করবে যে আপনি ফিজিক্যালি টর্চার? হসপিটালে গেলেও সেখান থেকে আপনারা খবর পেতেন। এফআইআরটা নিতে হতো, মাঝখান দিয়ে বেশ কিছুটা সময় দেরি হয়ে যেত, ওই শয়তানগুলোকে আর ধরতে পাওয়া যেত না। ওহা, আপনি তো তৈরি মা। ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে? পল্লবী দেবী, আপনি জানেন আপনি যে এরিয়াটার কথা বলছেন সেটা কতটা ভদ্র জায়গা? জানি, ওটা একটা রেড লাইট এরিয়া। জানেন? বাহ, বেশ। তা জেনেও গিয়েছিলেন? নিশ্চয়ই বলবেন না যে কোনো অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন, ওই পথে শর্টকাট করছিলেন। তা তো বলি না, তা আপনি বলেননি, কিন্তু এটাও তো বলেননি আপনি কেন গিয়েছিলেন ওখানে। রাত্রি 9টার পর সমস্ত ঘরে ভদ্র মেয়ে ছেলে কি বেশ্যাবাড়ি থেকে যায় বেবি দুধ কিনতে? That of none of your business, officer. আরে বিজনেসের কথা আসছে কিসে? হ্যাঁ, আমি তো আপনার কাছে পয়সা করি কিছু চাইনি। আর ভালো কথা, সঙ্গে দুজন মেয়ে বেটা ছেলে ছিল বলছিলেন না? হ্যাঁ, একজন আমার দাদা আর তার এক বোন। বয়স কত? বয়স কত হবে? একজন ইয়াং, এই 25-26। বাইরে দাঁড় করিয়ে রেখেছেন? অন্যজন খানিকটা সিনিয়র মনে হয়। ও, তাহলে কি দরকার জেনে নিয়ে বিয়ে করে দিন। তুমি বড়বাবু ব্যস্ত আছে, আর দু কাপ কফি পাঠিয়ে দিন তো। বললো কি একটা টিভি চ্যানেল থেকে এসেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। আমি কি ফিল্ম স্টার নাকি পলিটিক্স করি নাকি কোনো ধর্ষিত বাড়ির লোক? দেখছেন একটা ইউনিভার্সিটির সঙ্গে শান্ত ব্যস্ত আছে, এখন বিরক্ত করবেন না তো। না, স্যার এখানে এসেছে জেনেই ওরা এসেছে। হ্যাঁ, দেখেছেন স্যার, দেখেছেন আপনার পপুলারিটিটা দেখেছেন? যাই বলুন, আপনার একটা স্টার ইমেজ আছে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। কি ব্যাপারে কথা বলতে চায়, কিছু বলেছে? হ্যাঁ, বললো নারী নির্যাতন নিয়ে কি একটা সমীক্ষা করছে, তাই। ও, তাই আমাকে নির্যাতন করতে চায়? দূর করে দিন, দূর করে দিন। না বড়বাবু, কাজটা ভালো হবে না। একে তো জনগণের কাছে পুলিশের ইমেজ আপনারা তলানিতে এনে ঠেকিয়েছে, তারপরে আবার সাংবাদিকদের চটালে। দাসবাবু, ওদের এখানে আসতে বলুন, আর সঙ্গে ক্যামেরা থাকলে রেখে আসতে বলবেন। আর হ্যাঁ, বলবেন যে ওগুলো এখানে থাক, যাওয়ার সময় নিয়ে যাবে। হ্যাঁ, এবার বলুন কি জানতে চান? লোকাল এমএলএ স্যার যখন এখানেই আছেন তখন তার কাছেও আমাদের কয়েকটি প্রশ্ন আছে। আপনার আপত্তি নেই তো স্যার? না, বিন্দুমাত্র না। আপনাদের সাহায্য করা মানেই তো জনগণের রাইট টু ইনফরমেশনকে সম্মান করা, এতে আপত্তির কি থাকতে পারে? আর তাছাড়া মানুষ সচেতন হলেই তো দেশ এগোবে।
হ্যাঁ, উনি যখন আসছেন তখন আমার না বললেও চলবে। থ্যাংক ইউ স্যার। আমাদের দেশে কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল সকলেই নারী সুরক্ষার কথা বলেছে। রাজনীতিতে নারীদের সক্রিয় যোগদানে উৎসাহিত করছেন। এছাড়া সংসদীয় রাজনীতিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের পক্ষে সওয়ালও করছেন। তা তো করতেই হবে, এটাই তো আমাদের দেশের ঐতিহ্য। জাতির জনক মহাত্মা গান্ধী ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজে নারী বাহিনী খুলে ফেলেছিলেন। কিন্তু আজকের সমাজে মহিলারা কি আরেকটু বেশি সম্মান আশা করতে পারেন না? মহিলা ডাক্তার, মহিলা বিচারক, ক্রীড়াবিদ কিংবা রাজনৈতিক নেত্রীদের কথা আলাদা, তারা তাদের পেশাগত থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। দাসবাবু, দুটো ঠান্ডা নিয়ে আসুন। এর সামনে আসতে অনুরোধ করছি। আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। সরকার ভ্রান্ত নীতির বশে যে সমস্ত জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই জনসভা। দলমত নির্বিশেষে বিধায়ক যে কি আজকের প্রধান বক্তা? হ্যাঁ, এখনই শুরু করতে হবে। এইমাত্র কয়েকটা ভিডিও পেলাম, তা একটু দেখে নিচ্ছি। তা তুমি লাল ফৌজের প্রতিবাদী মুখ আমাদের মিটিংয়ে, নাকি তোমার চ্যানেল থেকে কভার করতে এসেছো? শুনতে পারলে তো ভালোই হতো আপনার জ্বালাময়ী ভাষণ। কিন্তু আজ একটু তাড়া আছে, যাচ্ছে ওই পাশের পাড়ায় সেই ভদ্রমহিলার বাড়ি। মিটিং শেষ হবার পরে একবার আসবেন নাকি? কোন ভদ্রমহিলা? ওই যে যাকে কয়েকদিন আগে কিছু মদ্যপ যুবক আক্রমণ করেছিল। উনি? কিন্তু আমি গেলে কি লাভ কিছু হবে? উল্টে সরকার পক্ষ বলতে সস্তার রাজনীতি করছে, হয়তো পুলিশ দিয়ে আটকেই দেবে, যেতে দেবে না, যা হচ্ছে এখন সর্বোচ্চ। সে কি, আপনারাই তো বলেন দুর্গতদের পাশে দাঁড়ানোই আপনাদের নীতি। এত বটেই। কামেন। নমস্কার, আমি মিসেস মৈত্র, আপনি ফোন করেছিলেন তো? নমস্কার, আমি পল্লবী মৈত্র। আপনি এখন ফ্রি আছেন তো? হ্যাঁ, অবশ্যই আমি আপনার জন্যই ফ্রি আছি। আপনি বলেছিলেন একান্তে কথা বলবেন, তাই আমি অন্য সমস্ত ক্লায়েন্টদের তাড়াতাড়ি বিদায় করে দিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। বসুন। কিন্তু ফোনে আপনি যা বলেছেন তাতে আমি আপনাকে কতটা হেল্প করতে পারবো আই এম নট শিওর। আমি আমার এক আত্মীয়ের কাছে আপনার কথা শুনেছি। আপনার হাইকোর্টে ডিফারেন্ট টাইপ অফ কেস হ্যান্ডলিং সম্পর্কেও জেনেছি। আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি মিস্টার সান্যাল। দেওয়া হবে না, এমনকি আমি অনলি ওই স্ট্যান্ডিং লয়ারকে পরামর্শ দিতে পারি, তাও তিনি শুনতে বাধ্য থাকবেন না। সেটা আমার কোনো জুনিয়রও করতে পারে, আপনার খরচ কম হবে। না না, খরচের কথা আপনি ভাববেন না। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার তো ফিরে পাওয়ার আর কিছু নেই, বাট আই ওয়ান্ট জাস্টিস। আমি চাই ওই জঘন্য পশুগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি। হ্যাঁ, দেখুন, আপনি যে কেসটার কথা বলেছেন, আমি সে ব্যাপারে কিছু ইনফরমেশন নিয়েছিলাম, মানে খবরের কাগজ থেকে কিছুটা জেনেছি, বাকিটা আমার লোকাল থানা থেকে কালেক্ট করেছি। কোনো কেস টেক আপ করার আগে তার মেরিটটা তো বুঝে নিতে হয়। এই কেসটার কোনো মেরিট নেই। এই যে ভর সন্ধ্যাবেলায় কলকাতা শহরের বুকে একজন মহিলার উপর অত্যাচার হলো, তার কোনো সুবিচার হবে না? রিল্যাক্স মিসেস মৈত্র, আমি বলিনি কেসটার কোনো মেরিট নেই, বাদও হবে না। এই ব্যাপারে আইন বড় বলবে, বুঝলেন? অফ দ্য রেকর্ড আপনাকে বলছি, গোটা আইনি ব্যবস্থাপন। এনিওয়ে, আপনার কেসটা টেক আপ করবো কিনা সেইভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে সেদিনের ঘটনাটা সম্বন্ধে একটু বিশদে জানতে হবে। সেদিনের ঘটনাটা, সেই ভয়ঙ্কর ঘটনা ঘুমের মধ্যে রাত্রে আমাকে তাড়া করে দেয়। আমার সমস্ত শরীর গুলিয়ে ওঠে, আমার রাগ হয়, আমি অস্বস্তি বোধ করি। আপনাকে যদি আবার, আচ্ছা, আপনি আমার অ্যাডভোকেট হিসাবে আমার এফআইআরটা একবার পড়ে নিতে পারবেন না? হ্যাঁ, তা অবশ্য পারি, কিন্তু আপনি এফআইআরটাতে সই করার আগে সেটা পড়ে দেখেছিলেন? না, আমি বলে গেলাম আর একজন পুলিশ অফিসার লিখে দিলেন, বললেন সই করতে। তার মানে আপনি যা যা বলেছেন তাই লেখা হয়েছে কিনা সেই ব্যাপারে আপনি নিশ্চিত নন?
মানে আপনি কি বলতে চাই? কান পাটেনি, শুধু দূর থেকে কয়েকটা গাড়ি চলে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ লোকজনের আওয়াজ পেয়ে ওই শয়তানগুলো কি বাড়িতে ঢুকে যায়। আমি নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখি যে বেশ কিছুজন লোক আমার দিকে বিশ্রী ভাবে তাকিয়ে আছে। আমি ওখান থেকে পালিয়ে এলাম। আচ্ছা, আপনি তো বিবাহিতা, আপনার স্বামী আপনার সঙ্গে থাকে? হ্যাঁ, আমরা একই বাড়িতে থাকি। তা তিনি আপনার সঙ্গে আর গেলেন না কেন? তিনি অফিসিয়াল কাজে কলকাতার বাইরে গেছিলেন। মিসেস মৈত্র, আমার শেষ প্রশ্ন, আপনি একজন ভদ্রমহিলা, ওই রকম, বাট আপনার চরিত্র নিয়ে প্রশ্ন, ওটা কি অস্বাভাবিক মিসেস মৈত্র? আপনার স্বামী আপনার সঙ্গে নেই কেন? আমি জানি এই বিষয়টা নিয়ে আমি বেশি দূরে করি। আমি থানায় গেছি, তাতেই উনি বিরক্ত। আমি নাকি ওনার প্রেস্টিজ আর স্ট্যাটাস নষ্ট করে দিয়েছি। আমি অথচ তার জন্যই আমার এই ডিস্ট্রেস। What do you mean? আপনি সেদিন রাত্রে তাকে ফোন করেছিলেন, তিনি আসেননি? ফোন করে কোনো লাভ হতো না। ওই দিন তিনি ড্রাঙ্ক অবস্থায় ওই পাড়ারই একটি বাড়িতে পড়েছিল, কোন একটি প্রস্টিটিউটের ঘরে। Are you sure, madam? ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফিরত। জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিত না। সন্ধ্যেবেলায় ফোন করলে ফোন রিসিভ করতো না। সেদিন আমি একটি বিয়ে বাড়িতে গেছি। ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল। আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমার হাজবেন্ড কোথায়, সে আসে না কেন, তার দেখা কেন পাওয়া যায় না। আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। নিজেকে সামলাতে না পেরে আমার দাদাকে সব বিষয়টা খুলে বলি। আমার দাদাই ওনার মোবাইল ফোন থেকে আমার হাজবেন্ডকে ফোন করে, আর ওর হাজবেন্ড ড্রাঙ্ক অবস্থায় জায়গাটা বলে দেয়। আমি আমার দাদা আর দাদার বন্ধু সেই জায়গা থেকে পৌঁছই। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। আমার দাদা আর তার বন্ধু ওই পাড়াতে গিয়েছিল ফিরিয়ে আনতে। আমি চাই ও ভালো হয়ে যাক। আমি ওকে ভালো করতে চাই। আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর চলে থাকে। আমার সংসারটা ভেঙে যাচ্ছে। আমি হেরে গেলাম। মিসেস মৈত্র, বি স্টেডি, আপনার লড়াই এখনো বাকি। মিসেস মৈত্র, স্টেডি মিসেস মৈত্র। আপনি কি মনস্থির করতে পেরেছেন? আপনার ইন্টারভিউটা খুব জরুরি ম্যাডাম। মানুষের জানা দরকার আপনি কিরকম লড়াই করছেন। উই আর ভেরি মাচ ইগার টু টেলিকাস্ট ইট। যে কোনো শর্তে আপনার নাম ধাম পরিচয় প্রকাশ করা হবে না। আমরা কথা দিচ্ছি আপনার মানে গোপনীয়তা বজায় থাকবে। এছাড়া আপনার ফেস ব্লার থাকবে। ধন্যবাদ, কিন্তু আমি তো তা চাই না। মানে আপনি ইন্টারভিউ দিতে চান না? কিন্তু কেন ম্যাডাম? আমরা তো কথা দিচ্ছি গোপনীয়তা বজায় থাকবে। তাছাড়া কোনো নির্যাতিতা রমণীর পরিচয় প্রকাশ করা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী গর্হিত অপরাধ। আমরা নিশ্চয়ই তা করতে চাইবো না। আমি চাই আপনারা ইন্টারভিউটা নিন, টেলিকাস্ট করুন, কিন্তু আমার ছবি ব্লার করে বা পরিচয় গোপন করে নয়। আপনি কি বলছেন? আমি সামনে আসতে চাই। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অসংখ্য নির্যাতিতা মহিলাকে আমার পাশে পেতে চাই। আপনারা পরিচয় গোপন রাখেন, সেটা অপরিচিত মানুষদের জন্য, তাতে কিছু যায় আসে না। এইসব মহিলারা পরিচিত মানুষের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে কতটা হেনস্থা হচ্ছে তা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি। আমি আপনার মনে নারীর অপমান বিধাতা না সইতে পারেন, কিন্তু মানুষ তো পারে, অন্তত পুরুষ